অবশেষে আসানসোল সিজিএম আদালতে আত্মসমর্পণ করলেন আসানসোল পৌর নিগমের প্রাক্তন মহানাগরিক তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। গত 21শে ফেব্রুয়ারি জামুরিয়ার দরবারডাঙ্গা ঘাট থেকে অবৈধভাবে বালি তোলা হচ্ছে, সেই খবর পাওয়ার পর সেখানে যেতেই অতর্কিতে তার উপর হামলা চালায় কয়েকজন, এমনটাই অভিযোগ করেন জিতেন্দ্র তিওয়ারি। এই ঘটনার পর সেদিন তিনি জানান অবৈধভাবে বালি তোলা হচ্ছে, আর সেই কারণেই তার উপর চড়াও হয় বালি কারবারিরা। ঘটনার পর পাম্প শ্রমিকরা জিতেন্দ্র তিওয়ারি ও গোপীনাথ পাত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই সোমবার দুজনেই আত্মসমর্পণ করেন সিজিএম আদালতে। দুপুর 2টায় শুরু হবে শুনানি। সূত্রের খবর মোট 5টি ধারা দেওয়া হয়েছে, যার মধ্যে একটি জামিন অযোগ্য ধারা। তার দাবি শাসক দলের মদতেই হামলা এবং সেখান থেকেই অভিযোগ দায়ের। জানেন যে প্রায় 15 দিন আগে জামুরিয়ার দরবারডাঙ্গায় যে জল প্রকল্প আছে সেখান থেকে এমনভাবে বালি তোলা হচ্ছিল যাতে আসানসোলের মানুষের, জামুরিয়ার মানুষের আগামী দিনে জল পেতে অসুবিধা হবে। এই খবর পাওয়ার পর আমরা গেছিলাম সেখানেই কিছু বালি মাফিয়ারা আমাদের উপরে হামলা করেছিল তৃণমূলের সাহায্য নিয়ে। পরবর্তী ক্ষেত্রে আমরা জানতে পারলাম যে উল্টো আমাদের নামেই এফআইআর করে দেওয়া হয়েছে। যেহেতু আমরা ল অ্যাবাইডিং সিটিজেন, দেশের আইন মেনে চলি, এফআইআর যখন করেছে তখন তো আদালতে শরণাপন্ন হতে হয়। সে কারণে লার্নেড সিজিএম কোর্টে আজ আমরা ওই কেসে, যেটা আমাদের বিরুদ্ধেই করে দিয়েছিল, সারা বাংলা দেখেছিল, মিডিয়াতে সবাই দেখেছিল, সব জায়গায় ভিডিও আছে যে কারা হামলা করলো। যারা হামলা করলো তারাই আবার মামলাও করলো, এবং সেই মামলায় আমরা পরবর্তী ক্ষেত্রে দেখুন, পশ্চিমবঙ্গে শাসক দলের সম্মতি ছাড়া বা শাসক দলের প্রেসার ছাড়া অকারণে পুলিশ কেস করবে এরকম আমি বিশ্বাস করি না। পুলিশ যখন কেস করছে নিশ্চয়ই শাসক দলের নির্দেশেই করে। ওই ওয়াটার প্রজেক্টেরই কোনো একটা কর্মচারীকে দিয়ে একটা করানো হয়েছিল যে নাকি আমরা গেছিলাম আর আমি নাকি ওইখানে ওর 2টো মোবাইল কেড়ে নিয়ে চলে এসেছি। 100 বার আন্দোলন তো বাড়বেই। এবং আপনি তো দেখছেন, তারপর থেকে দেখছেন জামুরিয়াতে প্রত্যেক দিন দেখুন জলের কারণে রোড ব্লক করছে। তৃণমূল কংগ্রেস যারা করে তারাই করছে। তো বড় চেয়ারম্যান তো বলছে যে হ্যাঁ আমার এলাকার লোক জল পাচ্ছে না, অন্যান্য অঞ্চলের লোকরা বলছে আমাদের অঞ্চলের লোক জল পাচ্ছে না। আমি তো বলেছিলাম এপ্রিল মাস থেকে অসুবিধা হবে, এ তো মার্চ মাস, এখন মার্চ থেকে যা অবস্থা শুরু হয়ে গেল, এপ্রিলে দেখুন না কী হতে চলেছে। আসানসোলের সংখ্যাগরিষ্ঠ মানুষ, আসানসোল, জামুরিয়া, রানীগঞ্জের সংখ্যাগরিষ্ঠ মানুষ কিন্তু আগামী দিনে পানীয় জল পাবে না। তৃণমূল কংগ্রেস লোকেদের কাছে অবৈধ বালির টাকা আছে, কয়লার টাকা আছে, তারা মিনারেল ওয়াটার খেয়ে রয়ে যাবে, কিন্তু গরিব মানুষকে কিন্তু কষ্টের সম্মুখীন হতে হবে। পাল্টা কী স্টেপ নিতে পারে? এটা তো আমার ঘরের জন্য আমরা যাইনি। আসানসোলের যখন মেয়র ছিলাম তখন ওই জল প্রকল্প আমি তৈরি করেছিলাম। আমি যে জল প্রকল্প তৈরি করেছি সে জল প্রকল্প কেউ ধ্বংস করে দেবে, আসানসোলের মানুষ আগামী দিনে জল পাবে না, আর আমি বসে বসে দেখবো, এটা তো হতে পারে না। এই মামলার ভয় দেখিয়ে, কেসের ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখা, এটা কেন করলো? এই কারণে করলো যে আগামী দিনে ওই অন্যায়ের কেউ প্রতিবাদ না করতে পারে। সঞ্জয় যাদব, 99 নিউজ বাংলা, আসানসোল। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।